হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর বলো না, অনেক দিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। আর বিয়েটা হলো আমাদের মুন্না ভাইয়ের অর্থাৎ সায়ন ভাইয়ের। তাই আমিও বেশ সন্ধ্যায় সন্ধ্যায় কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম ভাইয়ের সাথে একদম বিয়ে বাড়িতে। একদম মাঙ্গলিকেই ছিল তোমার বিয়ের বাড়ির অনুষ্ঠানটা। যাই হোক, আমি কিন্তু প্রথমে বরের পিছনে পিছনে কিন্তু ঢুকে পড়েছি। তারপরে কিন্তু আমাদের মুন্না ভাই বসে পড়েছে এখানে, আর তার সাথে কিন্তু একটু সেলফি টেলফি কিন্তু আমরা তুলে নিলাম। তারপরেই যথারীতি চলে গেলাম আমি একদম উপরে বিয়ে মণ্ডপের ওখানে, কারণ গিয়ে ওখানে একটু ব্রাইডের সাথে একটু ফটোশ্যুট। তারপরেই কিন্তু শুরু হয়ে গেছে আমার খাওয়া দাওয়া। হ্যাঁ, প্রথমেই হাতে তুলে নিয়েছিলাম এরকম গরম গরম সুন্দর দেখে চিকেন পকোড়া, আর সাথে নিয়েছিলাম একটা এরকম সুন্দর দেখে কফি। ব্যাস, তারপরে ফুচকার লাইনে দাঁড়িয়ে কিন্তু সুন্দর করে ঘাপা ঘাপ করে কয়েকটা ফুচকা খেয়ে খাবার পরে আমার নজর পড়লো এরকম সুন্দর সুন্দর আইসক্রিমের দিকে। প্রথমে তো বাটার স্কচ নিয়ে নিয়েছিলাম, তারপরে ম্যাঙ্গো ফ্লেভার, তারপরে একদম লাস্টে কিন্তু ভ্যানিলা ফ্লেভারে নিয়ে নিয়েছিলাম। চলো, অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে তারপর আমি একেবারে তৈরি হয়ে গেছি ভাইদের সাথে বসার জন্য। আর বসে পড়েছি আমি বাবার পাশেই একদম, আর কাকু বসেছে পাশে একদম মেন কোর্সে। প্রথমেই দেখে নিয়েছো তোমরা মেনু কার্ডে কী কী আছে। যাই হোক, তোমাদেরকে আর নতুন করে বললাম না, একটা একটা পর পর আসতে শুরু করলো। আর আমি এরকম মুখে ভরে কিন্তু তৃপ্তির একটা কামড় দিতে শুরু করেছি। ওফ ওফ ওফ, জাস্ট অসাধারণ ছিল কিন্তু এই চিকেন কাটলেটটা শেষ না হতে হতেই কিন্তু পাতে এসে পড়েছিল গরম গরম ভাত, এরকম ঝুরঝুরে টাইপের একটা আলু ভাজা, আর সুন্দর দেখে মুড়ি ঘন্ট ডাল। প্রথমে তো মুড়ি ঘন্ট ডালটা নিলাম, আর তার মধ্যে সুন্দর করে একটু আলু ভাজা নিয়ে নিলাম, আর তার মধ্যে একটু লেবু চিপকে যখন মুখে দিলাম, ওফ 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 ও, এই একটা তৃপ্তির স্বাদ, তৃপ্তির অনুভূতি। ওফ, জাস্ট খেয়ে নিলাম। তারপরেই মাছ এসে পড়লো আমার পাতে। হ্যাঁ, একটা সুন্দর দেখে পেটি আর একটু হালকা করে ঝোল, আর কিছু চাই না বস। এর থেকে আর তৃপ্তিকর কিছু নেই। মাছের এই সুন্দর করে চামড়াটা নিয়ে নেবো আর এরকম ঝোলের সাথে মাখিয়ে দেবো, ব্যাস। এবার জাস্ট শুধু ধরবো আর মুখের মধ্যে চালান করে দেবো। তারপরেই চলে এলো গলদা চিংড়ি। ওফ, গলদা চিংড়িটা দেখেই কিন্তু বেশ ভালো লেগেছিলো, কিন্তু এটা ছাড়ানোর খুব সমস্যা। যাই হোক, ছাড়ানোর সমস্যার জন্য আমি কিন্তু আর খাইনি, একটাই নিয়ে নিয়েছিলাম। আর টেস্টটাও কিন্তু মাছের জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। বিয়েবাড়িতে গিয়ে এরকম সুন্দর করে খাওয়া দাওয়ার একটা মজাই আলাদা। যাই হোক, তারপরে কিছুটা স্যালাড, আর তারপরে মাটন কিন্তু আমার পাতে এসে পড়েছিল। হ্যাঁ, মাটন দিয়ে কিন্তু হাপুড় হুপুড় করে প্রথমে ভাত, তারপরে ভাতের মধ্যে এরকম চেপে চুপে মাটন ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সেটাকে মুখে কিন্তু চালান করে দিয়েছিলাম। না, এই কিন্তু শেষবার ছিল না, তারপরে কিন্তু আরে দুবার কিন্তু আমি এরকম সুন্দর দেখে গ্রেভি যুক্ত মাটন কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে যথারীতি জানো কি আসবে, একদম চাটনি আসবে, পাঁপড় আসবে, আর আসবে ভ্যারাইটিস মিষ্টি। যাই হোক, মিষ্টিটাকে আমি বরাবরই অ্যাভয়েড করি, কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপরে হাত ধোয়ার জন্য জল, আর তার সাথে ছিল হজমোলা। তারপরে মুন্না ভাইকে টাটা টাটা বলে আমি কিন্তু রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। হ্যাঁ, বাড়ির দিকে আসার সময় কিন্তু অবশ্যই আমি নিয়ে এসেছিলাম একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা।